হাই গাইস, গুড মর্নিং। তো আজকে এখানে যে বাটারকাপ বাগান বিলাসটা রয়েছে সেটা আমি রিপোর্ট করব। তো এখানে প্রথমেই পটটা নিয়ে নিলাম। এটা একটা 12 লিটারের বালতি রয়েছে। তো ড্রেনেজ হোল অনেকগুলোই রয়েছে, তো সেখানে ড্রেনেজ সিস্টেমটা বেটার করার জন্য এখানে আমি কিছু শুকনো পাতা নিয়ে নেব। তারপর যে বালি রয়েছে তারপর সে বালিগুলো দিয়ে দেবো। ডিরেক্ট বালি দেওয়ার যদি দিয়ে দিই তাহলে ড্রেনেজ হোলতে বালিগুলো নর্মালি বেরিয়ে যাবে। তার জন্য প্রথমে কিছু পাতা নিয়ে তারপর বালিটা দেবো। তো ড্রেনেজ হোলটা ঠিক করে নেওয়ার পর বা ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে নেওয়ার পর এখানে আমি মাটি দেব। তো মাটি এটা পুরনো মাটি, তা আমি বালি বা আরও কিছু মিক্স করছি না। এখানে নর্মাল মাটি রয়েছে, এর সঙ্গে ভার্মিকম্পোস্ট যেহেতু পাইনি তাই আমার অনেক দিনের পুরনো পাতা পচা সার ছিল, তো সেগুলোই মিক্স করে নেব। এখানে পাতার সঙ্গে কিছুটা মাটিও ছিল, তো ভালোভাবে পাতা পচা সার বা মাটি সবগুলো এখানে মিক্স করে নেব। তো মাটির সঙ্গে মিক্স হয়ে যাওয়ার পর এখানে রয়েছে হাড়গুঁড়ো, সিংকুচি, নিমখোল, তিনটে মিক্স করে অনেক দিন রাখা ছিল। তো সেই তিনটে একটু করে দিয়ে দেবো, মানে এক মুঠো দিয়ে দিলেই হয়ে যাবে যেহেতু 12 লিটার বালতি। তো ওটা এক মুঠো মিক্স করে নেওয়ার পর এখানে রয়েছে ওই সিঙ্গেল সুপার ফসফেট, তো সেটা কিছুটা পরিমাণ দিয়ে নেব। তারপর স্টিম বোন ডাস্ট রয়েছে সেটাও দিয়ে নেব, এবং সবার শেষে যে ট্রাইকোডার্মা ভিডিডি রয়েছে সেটা দিয়ে দেব। তো এগুলো দিয়ে ভালোভাবে মাটিটা মিক্স করে নেওয়ার পর এখানে যে ট্রাইকোডার্মা ভিডিডি রয়েছে, প্যান্থার সামথিং নাম, তো সেটা মিক্স করে নেবে একটু। এটাতে ব্যাকটেরিয়াল যে জিনিসগুলো সেগুলো প্রোটেক্ট হবে। তো ট্রাইকোডার্মা ভিটিডিটা দিয়ে নেওয়ার পর মাটিটা আবার মিক্স করে নেব এবং গাছটা রিপোর্ট করব। তো এখানে মাটিটা মিক্স হয়ে যাওয়ার পর বালতিতে মাটিটা ভরে নেব। তো কিছুটা পরিমাণ মাটি দেওয়ার পর এবার গাছটা এখানে খুব ভালোভাবে বের করে নিতে হবে, কারণ নতুন গাছ ফুল আছে, তো আমি কোনোভাবেই চাইব না রুট ড্যামেজ হোক। তো যেমন করে হোক এটা বের করে নিয়ে গাছটা বসিয়ে নেব। এখানে কিছুটা রুট বল ভেঙে গেছে যদিও, কিন্তু অতটা প্রবলেম হবে না। তো এখানেও গাছটা সাবধানে বসিয়ে নেওয়ার পর বাকি যে মাটিটা রয়েছে সেটাও এখানে অ্যাড করে দেব। তো এখানে রুট বলের কিছুটা পরিমাণ মাটি ভেঙে গেছিলো, তো সেটাকে আমি মিক্স করে নিলাম, এবং বাকি মাটিটাও গাছটার এখানে গোটাটা দিয়ে দেবো। গাছটা একটু তুলে নিতে হবে যেহেতু অনেকটা ডিপে চলে যাচ্ছে। তো গাছটা একটু আপলিফ্ট করার পর এখানে বাকি যে মাটি রয়েছে সেটাও দিয়ে নেব। ট্যাগটা হয়ে গেল, ট্যাগটা পরে বের করে নিতে হবে এখান থেকে, নইলে আবার আইডি ভুলে যেতে পারি। তো মাটি সব দিয়ে যাওয়ার পর এখানে যে হিউমিক অ্যাসিড রয়েছে, হিউমিক অ্যাসিডটা জলে গুলে তারপর অ্যাপ্লাই করব, তাহলে মানে যে গাছের স্ট্রেস বা রুট ডেভেলপমেন্টটা বেটার হবে। তো এখানে একটু পরিমাণ নিয়ে জলে গুলে নিয়ে তারপর সেটা দিয়ে দেবো, এবং জলটা দেওয়া হয়ে গেলে গাছটা কয়েকদিন সেটে রাখতে হবে। 2-4 দিন সেটে রাখলে এনাফ, কারণ ডিরেক্ট রোদে রাখাটা ঠিক হবে না, যেহেতু এখনই রিপোর্ট করলাম আর এখন প্রচুর রোদ গরমকালে। তো এখানে আমি জলটা অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপর গাছটা নর্মাল সেটে কয়েকদিন রেখে দেবো, তাহলেই ঠিক হয়ে যাবে। আর যেহেতু বড় পটে দিলাম, তো ইন ফিউচার আরও অবশ্যই বেটার গ্রোথ হবে আর বেটার ফুল হবে। তো এখানে পুরো জলটাই দিয়ে নিলাম, এবার গাছটা কয়েকদিন সেটে রেখে দেবো।